বনের গভীর জঙ্গলের ঠিক মাঝখানে একটা ডাইনি তার নীল কেকের বাড়িতে বাস করে। ডাইনি জঙ্গলের পশু বানর খরগোশ আর ইঁদুরকে জোরপূর্বক বন্দি করেছে। তাদেরকে দিয়ে তার নিজের সেবা যত্ন করিয়ে নিতে থাকে আর খরগোশ বানর ইঁদুরের উপর অত্যাচার করতে থাকে। এই বানর, বানর কোথায় রে তুই? কোথায়? দাদা ডাইনি, আমাকে তুমি ডাকলে কেন? কেন ডেকেছি তুই জানিস না? আমার আজকের খাবার কোথায়? দাদা ডাইনি, আসলে হয়েছে কি, আমার আমার হাতে ব্যথা, তাই আজকে আমি গাছে গাছে উঠে তোমার জন্য ফল সংগ্রহ করে নিয়ে আসতে পারবো না। আজকের খাবারটা তুমি নিজে সংগ্রহ করে খাও দয়া করে। কি, তোর এত বড় সাহস আমার দাস হয়ে তুই আমার মুখে মুখে তর্ক করছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ইচিং বিচিং চিচিং ছা, মৌমাছি প্রকট হয়ে যা। ডাইনি এভাবে মন্ত্র বলার সাথে সাথেই কয়েকটা মৌমাছি প্রকট হয়। আয় মৌমাছির দল, আয় বানরকে আমার আদেশ পালন না করার জন্য শাস্তি দে। ডাইনির আদেশ পাওয়ার সাথে সাথে মৌমাছিগুলো বানরের দিকে তেড়ে আসতে থাকে। ডাইনি, এদেরকে থামতে বলো, আমি তোমার সব কথা শুনবো। আমি যতই অসুস্থ থাকি না কেন তোমার সব হুকুম পালন করব। দয়া করে এদেরকে থামতে বলো, আমি এক্ষুনি গিয়ে তোমার জন্য খাবার নিয়ে আসবো। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আমি চামচের ব্যবহার করতে জানি। মৌমাছির দল থেমে যা, আর যেখান থেকে এসেছিস সেখানে চলে যা। ডাইনি বলার সাথে সাথে মৌমাছির দল অদৃশ্য হয়ে যায় আর ডাইনি বানরকে বলতে থাকে, আর যদি কোনোদিন আমার হুকুম পালন না করে মুখে মুখে তর্ক করিস তাহলে সেদিনই হবে তোর শেষ দিন। এই আমি বলে দিলাম। যা, তাড়াতাড়ি আমার জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি আমি। বানর আর দেরি না করে ডাইনির জন্য ফল সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। আয় ইঁদুর খরগোশ, তোরা কোথায় রে? জলদি আমার চোখের সামনে চলে আয়। ডাইনি, এই তো আমরা এসেছি, এবার বলো তোমার কি লাগবে। আমার প্রচন্ড গরম লাগছে। ইঁদুর, তুই আমাকে বাতাস কর। আর খরগোশ, তুই এক্ষুনি গিয়ে নদী থেকে আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আয়। আসলে ডাইনি, তোরাও যদি বানরের মতো আমার হুকুম পালন না করিস তাহলে আমি তোদেরকেও ওর মতো মৌমাছির তাড়ানি খাওয়াবো, এই বলে দিলাম। আমরা তোমার সব হুকুম মানবো। আমি চললাম পানি আনতে। ইঁদুর, তুই ডাইনিকে বাতাস করা শুরু কর। অন্যদিকে বনের লোকালয়ে টুনি সহ অনেক পাখি বাস করে। টুনি অনেক ধনী আর খুবই ভালো মনের পাখি। টুনি তার ধন সম্পদ এমনকি বুদ্ধি দিয়ে বনের সব পাখিদের বেশ সাহায্য করে। আরে কবুতর দাদা, কেমন আছো? আর এইভাবে এদিকে কোথায় যাচ্ছো? তোর কাছে যাচ্ছিলাম রে টুনি বোন। আসলে আমি আমার ছোট্ট জমিতে ফসল চাষ করতে চাই, কিন্তু ফসল চাষ করার মতো কোনো টাকা আমার কাছে নেই। তাই তোর কাছে কিছু টাকা ধার নিতে চাচ্ছিলাম। তুই আমাকে কিছু টাকা ধার দিবি বোন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেবো। দাঁড়াও, এক্ষুনি এনে দিচ্ছি তোমাকে। এই টাকাগুলো ধারে নয় দাদা, আমি তোমাকে একবার দিয়েছি। এই টাকাগুলো আমাকে আর ফেরত দিতে হবে না। টুনি বোন, কি বলেছি তোকে ধন্যবাদ দিব? তুই অনেক ভালো রে বোন। আমি তোর এই ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না। দাদা, এভাবে বলো না। এই বনে তোমরা ছাড়া আমার আর কেউ নেই। আমি আমার স্বামী রেখে যাওয়া সব সম্পত্তি দিয়ে বনের অসহায় গরিব পাখিদের মুখে হাসি ফোটাতে চাই। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো দাদা। আশীর্বাদ করি রে বোন, তোর অনেক মঙ্গল হোক। তা তুই ওই দিকে কোথায় যাচ্ছিস? ওদিকে তো বুড়িমার বাড়ি। আমি পরিমার সাথে দেখা করতে যাচ্ছি দাদা। কয়েকদিন হলো পরিমাকে দেখি না। আচ্ছা ঠিক আছে বোন, যা, আমিও চলি। এই বলে যে যার দিকে চলে যায়। মা টুনি, তুই এসেছিস? আমি জানতাম তুই আজ আসবি আমার কাছে। আয় মা, বস এখানে। মাসিমা, তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়। আমি নানান কাজে ব্যস্ত থাকি, রোজ তোমার কাছে আসতে পারি না। এদিকে তোমার কোনো বিপদ হলো কিনা এইভাবে মন আমার সবসময় ছটফট করে। তুমি দয়া করে আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমার বেশ সেবা যত্ন করবো। মারে, আমি তো তোকে আগেই বলেছি আমার স্বামীর ভিটে মাটি ছাড়া আমি কোথাও যাব না। জীবনের শেষ সময়টুকু আমি এখানেই কাটাতে চাই। তাই বলি কি, তুই আর বৃথা চেষ্টা করিস না মা। কিন্তু বুড়িমা, আমি আর কোনো কিন্তু শুনতে চাই না রে মা। তুই নিজের মেয়ে না হয়ে আমার এত খেয়াল রাখিস,
টাকা আর খাবার দিয়ে সাহায্য করিস, এটাই অনেক রে মা। আমি তোর উপর অনেক খুশি। তোর জন্য সব সময় আমি প্রার্থনা করি রে মা। বুড়িমা, তুমি যখন আমার সাথে যাবে না, তখন এই নাও, এই টাকাটা রাখো। এটা দিয়ে খাবার কিনে খেও। এভাবে টুনি বনের পাখিদের সাহায্য করতে থাকে। দেখতে দেখতে এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। অন্যদিকে ডাইনি বানর, খরগোশ আর ইঁদুরের উপর নানানভাবে অত্যাচার করতেই থাকে। একদিন, ওই ডাইনির অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আমাদেরকে ডাইনির এখান থেকে পালাতেই হবে, নয়তো ডাইনি এভাবে আমাদের কাছ থেকে কাজ করে নিতে নিতে আমাদেরকে মেরেই ফেলবে। কিন্তু আমরা ডাইনির এখান থেকে পালাবো কি করে? আমরা যতবার পালাতে চেয়েছিলাম, ডাইনি ততবারই আমাদেরকে ধরে নিয়ে এসেছে। হে বিধাতা, ডাইনির হাত থেকে পালানোর জন্য আমাদেরকে সাহায্য করো। আয় শোন রে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কে বুদ্ধি? বলতো। শুনি। শোন, ডাইনে জেগে বা ঘুমে থাকলে আমরা ডাইনির হাত থেকে পালাতে পারবো না। তাই আমি ভেবেছি ডাইনিকে অজ্ঞান করে তবেই এখান থেকে পালাবো। কিন্তু কিভাবে ডাইনিকে অজ্ঞান করবি? অজ্ঞান হওয়ার ফল খাইয়ে সন্তরা এখান থেকে কেকের বাড়িতে গিয়ে নিজেদের কাজ শুরু কর। আমি অজ্ঞান হওয়ার ফল খুঁজে নিয়ে আসি। ঠিক আছে, চল খরগোশ। বানরের বুদ্ধিমতো ইঁদুর আর খরগোশ ডাইনির নীল কেকের বাড়িতে চলে আসে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। বানর তার বুদ্ধিমতো অজ্ঞান হওয়ার ফল খুঁজে নিয়ে ডাইনির কাছে চলে আসে। ডাইনি, এই দেখো, আমি আজ তোমার জন্য অনেক সুস্বাদু আর মিষ্টি একটা ফল খুঁজে নিয়ে এসেছি। আমি শুনেছি এই ফল খেলে নাকি সৌন্দর্যের বৃদ্ধি পায়। তাই নাকি? দাদে, আমি এক্ষুনি খাবো এই ফল। বানর ডাইনির হাতে ফলটা দেয়, আর ডাইনি ফল খাওয়ার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। ডাইনি অজ্ঞান হয়েছে। ইঁদুর, খরগোশ, চল এখান থেকে পালাই। ইঁদুর, খরগোশ আর বানর এক মুহূর্ত দেরি না করে ডাইনির কেকের বাড়ি থেকে পালিয়ে বনের লোকালয়ে, যেদিকে পাখিদের বাস, সেদিকে ছুটতে থাকে। ছুটতে ছুটতে ওরা পাখিদের বনে চলে আসে আর হাঁপাতে থাকে। ঠিক তখনই ওদের সামনে টুনি চলে আসে। এ কি বানর, খরগোশ, ইঁদুর, তোমরা এখানে কোথা থেকে এসেছো? আর এভাবে হাঁপাচ্ছ কেন? তোমাদের কি কোনো হিংস্র পশু তাড়া করেছে নাকি? হিংস্র পশু নয় টুনি পাখি, আমরা ডাইনির হাত থেকে বাঁচতে পালিয়েছি। ডাইনির হাত থেকে বাঁচতে পালাচ্ছ মানে? কোথায় ডাইনি? আর কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে খুলে বলো তো। আমরা বনের গভীর জঙ্গল থেকে পালিয়ে এসেছি। গভীর জঙ্গলে একটা ডাইনি তার নীল কেকের বাড়িতে আমাদেরকে বন্দি করে রেখে তার সব কাজ করাতো, নানান ধরনের অত্যাচার করতো। আমরা ডাইনির অত্যাচারে অতিষ্ঠ হয়ে ডাইনিকে অজ্ঞান করে এখানে পালিয়ে এসেছি। কিন্তু এখন আমাদের ভয় হচ্ছে। কেন কেন? এখন তোমাদের ভয় হচ্ছে কেন? ভয় হচ্ছে কারণ ডাইনির জ্ঞান ফিরলে আবারও আমাদের খুঁজে বের করে তার কেকের বাড়িতে বন্দি করে অত্যাচার করবে। আমরা যে কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা অস্থির হয়েও না। আমি ওই ডাইনিকে বন্দি করে তোমাদেরকে ওই ডাইনির হাত থেকে রক্ষা করব। কিন্তু তুমি ওই ডাইনিকে বন্দি করবে কি করে? আমাদের বনে একটা তান্ত্রিক আছে। ওই তান্ত্রিকই বলে দিবে কিভাবে ডাইনিকে বন্দি করব। চলো তোমরা আমার সাথে চলো। টনি ওদেরকে নিয়ে তান্ত্রিকের কাছে চলে আসে আর তান্ত্রিককে ডাইনির ব্যাপারে সব খুলে বলে। সব শুনে তান্ত্রিক টনির হাতে একটা বোতল দিয়ে বলে, শোন টুনি, এই বোতলটা ডাইনির সামনে ধরে হিং টিং ছটফট, ডাইনি বোতলে বন্দি হয় ছটফট, এই মন্ত্রটা বললেই ডাইনি বোতলে বন্দি হয়ে যাবে। টুনি তান্ত্রিকের সব কথা শুনে তান্ত্রিককে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে সবাই সহ ডাইনির সামনে চলে আসে আর তান্ত্রিকের শিখিয়ে দেয়া মন্ত্র বলে ডাইনিকে বোতলে বন্দি করে। এ ডাইনে বোতলে বন্দি হয়েছে, কি মজা কি মজা, আজ থেকে আমরা মুক্ত। টনি পাখি, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি আমাদের সাহায্য না করলে আমাদেরকে সারা জীবন ডাইনির দাসত্ব করতে হতো। তোমার এই উপকারের কথা আমরা কোনোদিনও ভুলবো না। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। কেউ বিপদে পড়লে তাদেরকে সাহায্য করা আমাদের কর্তব্য। আমি আমার কর্তব্যের জায়গা থেকে তোমাদেরকে সাহায্য করেছি। এবার আমি চলি, বনে আমার অনেক কাজ আছে। টনি ওদের কাছ থেকে বিদায় নিয়ে বনে চলে আসে।
আর এভাবেই বেশ কয়েক দিন কেটে যায়। আর টুনি বনের সবাইকে নিঃস্বার্থভাবে সাহায্য করে বেশ সুখে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।